ভিউয়ার্স, ওয়েলকাম টু ভার্সাটাইল স্কুল। আজকের ক্লাসে আমরা শিখব কোষে দেখি 5.3 এর 5 দাগের অঙ্ক। তো চলো দেরি না করে শুরু করা যাক। দেখো 5 দাগের 1 নম্বর অঙ্ক কি বলা আছে, যে 5 দাগে বলা আছে a b c d ক্রমিক সমানুপাতি হলে প্রমাণ করি যে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু d স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার সমান সমান ab প্লাস bc প্লাস cd তার হোল স্কয়ার। তাহলে প্রথমে বলা আছে a b c d ক্রমিক সমানুপাতি। a b c d ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে a is to b সমান সমান b is to c সমান সমান c is to d। এটা না বলে এখানে বলে দেওয়া আছে a b c d ক্রমিক সমানুপাতি। তাহলে আমরা বলতে পারি a b c d ক্রমিক সমানুপাতি অর্থাৎ a is to b সমান সমান b is to c সমান সমান c is to d, বা এটাকে আমরা কি বলতে পারি a by b সমান সমান b by c সমান সমান c by d সমান সমান k ধরে নিলাম। অতএব a by b সমান সমান k, এখানে বলতে পারি b by c সমান সমান k, আবার c by d সমান সমান k। এখান থেকে বলতে পারি অতএব c সমান সমান d কে। এখান থেকে বলতে পারি b সমান সমান c কে, কিন্তু c এর মান আমরা এখানে পেয়ে গেছি d কে। তাহলে c এর জায়গায় লিখব d k ইনটু a k, তাহলে হয়ে গেল d k স্কয়ার। ঠিক আছে, আবার এখানে দেখো a এর মান পাচ্ছি b কে, কিন্তু b এর মান আমরা এখানে পেয়ে গেছি d k স্কয়ার। তাহলে b এর জায়গায় লিখে দিচ্ছি d k স্কয়ার ইনটু a k, তাহলে হয়ে গেল d k কিউব। তাহলে a এর মান পেলাম আমরা d k কিউব, b এর মান পেলাম d k স্কয়ার, আর c এর মান পেলাম d k। এবার লেফট হ্যান্ড সাইড দিয়ে অঙ্কটা শুরু করব। তাহলে লেফট হ্যান্ড সাইডে কি দেওয়া আছে a স্কয়ার প্লাস b স্কয়ার প্লাস c স্কয়ার ইনটু b স্কয়ার প্লাস c স্কয়ার প্লাস d স্কয়ার। ঠিক আছে, এবার দেখো a b c এর মান আমরা জানি, শুধু d এর মানটা জানি না। তাই যেখানে যেখানে a b c আছে সেখানে সেখানে আমরা তাদের মানগুলো বসিয়ে দেবো, আর d এর জায়গায় শুধু d কে রেখে দেবো, কারণ d এর কোনো মান আমরা জানি না তাই। তাহলে দেখো a এর মান পেয়ে গেছি d k কিউব, তাহলে এই জায়গায় লিখে দিচ্ছি d k কিউব, তার স্কয়ার আছে তাই এখানে স্কয়ার দিলাম, প্লাস b এর মান d k স্কয়ার। দেখো এখানে দেওয়া আছে d এর মান কত পেয়েছি d k স্কয়ার, তাই এখানে লিখলাম d k স্কয়ার, তার আবার স্কয়ার আছে, প্লাস c এর মান হচ্ছে d k, তার স্কয়ার তার স্কয়ার দিলাম, পুরোটা ব্র্যাকেট আছে তাই একটা সেকেন্ড ব্র্যাকেট দিয়ে আলাদা করে দিলাম। একইভাবে এখানে b এর মান হচ্ছে d k স্কয়ার, তার স্কয়ার আছে, প্লাস c এর মান d k, তার স্কয়ার আছে, আর d এর কোনো মান দেওয়া নেই তাই d স্কয়ার থেকে গেল। ঠিক আছে, দেখো এটাকে তাহলে গুণ করে দিলে এটা হয়ে গেল d স্কয়ার k 3 দুগুণে 6 প্লাস এটা হয়ে গেল d স্কয়ার k 4, এটা হয়ে গেল d স্কয়ার k স্কয়ার। ওকে, একইভাবে এটাকে যদি গুণ করি তাহলে হয়ে গেল d স্কয়ার k 4, এটা হয়ে গেল d স্কয়ার k স্কয়ার, এখানে শুধু d স্কয়ার। এবার দেখো এই রাশিটা থেকে কমন যাচ্ছে d স্কয়ার k স্কয়ার, কারণ সবার ভিতরে d স্কয়ার আছে আর k মিনিমাম k স্কয়ার সবার ভিতরে আছে, তাই d স্কয়ার আর k স্কয়ারটাকে আমরা কমন নিয়ে নিলাম। তাহলে এখানে পড়ে থাকছে শুধু k 4, কারণ k 6টা থেকে 4টা দুটো কমন নিলাম না, 4টে পড়ে থাকে, প্লাস এখানে d স্কয়ার কমন নিচ্ছি k, তাহলে আর দুটো পড়ে থাকলো, প্লাস এখানে সবটাই কমন নিয়ে নিচ্ছি, কিছু না থাকলে 1 থাকে। একইভাবে ইনটু এখান থেকে কমন যাচ্ছে শুধু d স্কয়ার, তাহলে d স্কয়ার যদি কমন নিই এখানে দেখো d স্কয়ার চলে গেলে থাকে k টু দি পাওয়ার 4, এখানে থাকে k স্কয়ার, আর এখানে কিছু নেই মানে 1। এবার এই রাশিটা আর এই রাশিটাকে গুণ করছি, তাহলে কত হচ্ছে d টু দি পাওয়ার 4 k স্কয়ার ইনটু k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1। দেখো এই রাশিটা একবার এখানে আছে একবার এখানে আছে, মানে দুবার আছে। তাহলে আমরা বলতে পারি এইটা যদি পুরোটাকে a ধরি আর এটাকে যদি পুরোটাকে a ধরি, এটা তো গুণ, তাহলে আমরা বলতে পারি a এর স্কয়ার। ঠিক আছে, তাহলে এটা আমরা পেলাম আমাদের লেফট হ্যান্ড সাইডের মান। এবার রাইট হ্যান্ড সাইডের মান বের করব। রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে দেখো, রাইট হ্যান্ড সাইড আছে ab প্লাস bc প্লাস cd পুরোটা হোল স্কয়ার।
তো এর মান আমরা পেয়ে গেছি কি বলো dk কিউব, লিখে দাও dk কিউব ইনটু b এর মান পেয়েছি dk স্কয়ার প্লাস আবার b এর মান পেয়েছি dk স্কয়ার ইনটু c এর মান পেয়েছি dk প্লাস c এর মান আবার dk ইনটু d এর মান নেই, তাহলে d বসে গেল, পুরোটা স্কয়ার আছে সমান সমান। এবার গুণ করো, d আর d গুণ হয়ে d স্কয়ার, k কিউব আর k স্কয়ার গুণ হয়ে গুণের সময় পাওয়ারগুলো যোগ হয়, তাহলে কত হবে k 5 প্লাস d গুণ হয়ে d স্কয়ার, k স্কয়ার আর k গুণ হয়ে k কিউব প্লাস এটা c আর d স্কয়ার, সরি এটা c না, c এর মান হচ্ছে dk ইনটু d, তাহলে এটা হবে d স্কয়ার k পুরোটা হোল স্কয়ার, ঠিক আছে, সমান সমান। এখানে দেখো d স্কয়ার আর মিনিমাম k কমন যাচ্ছে, তাহলে d স্কয়ার k যদি কমন নেই তাহলে কত থাকছে, এখানে d স্কয়ার চলে গেল আর k চলে গেল, k 4 থাকছে প্লাস এখানে d স্কয়ার k চলে গেলে k স্কয়ার থাকছে আর এখানে পুরোটা চলে গেলে 1 পড়ে থাকছে, তাহলে পুরোটা আবার আছে হোল স্কয়ার। এবার এটা স্কয়ার মানে কি, এর স্কয়ার আর এই পুরোটার স্কয়ার, তাহলে এটা স্কয়ার করলে d স্কয়ার আছে আর স্কয়ার করলে d4 আর k শুধু আছে তার স্কয়ার করলে k স্কয়ার আর এই পুরোটার রাশিটার স্কয়ার করলে k টু দি পাওয়ার 4 প্লাস k স্কয়ার প্লাস 1 তার স্কয়ার। দেখো এই রাশিটার সঙ্গে আমাদের এই লেফট হ্যান্ড সাইডে যে রাশিটা বেরিয়েছিল দুটো মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান আমাদের রাইট হ্যান্ড সাইড, এটাই প্রমাণিত। বুঝতে পেরেছো? আশা করি সবাই বুঝতে পেরেছো, আর যদি কারো বুঝতে অসুবিধা হয় আমাদের কমেন্ট করে জানাবে। চলো এবার 5 দাগের পরের অঙ্কটা শুরু করি। দেখো 5 দাগের 2 নম্বর কি বলা আছে, 5 দাগে বলছে যে a b c d ক্রমিক সমানুপাতিক হলে প্রমাণ করি যে b c হোল স্কয়ার প্লাস c a হোল স্কয়ার প্লাস b d হোল স্কয়ার সমান a d হোল স্কয়ার। তাহলে আমরা প্রথমে এই যে ক্রমিক সমানুপাতি দেওয়া আছে, ক্রমিক সমানুপাতি থেকে আমরা অনুপাতটা গঠন করে নেব। তাহলে ক্রমিক সমানুপাতি মানে কি, ABCD ক্রমিক সমানুপাতি মানে হচ্ছে A is to B সমান সমান B is to C সমান সমান C is to D। তাহলে এইটাই হচ্ছে ABCD ক্রমিক সমানুপাতি, এই কথাটার অর্থ। তাহলে আমরা বলতে পারি বা A by B সমান সমান B by C সমান সমান C by D সমান সমান কে ধরি। এখান থেকে আমরা আগের অঙ্কের a এর মান, b এর মান আর c এর মান বের করলাম। a এর মান পেয়েছিলাম d k কিউব, b এর মান পেয়েছিলাম d k স্কয়ার আর c এর মান পেয়েছিলাম d k। কিভাবে বের করেছিলাম তোমরা আগের অঙ্কটা দেখে নাও, জেনে যাবে। তাহলে আমি আর পুরোটা অঙ্ক না করে এবার ডাইরেক্ট এখানে মানটা বসিয়ে দিলাম। তোমরা দেখো এবারে লেফট হ্যান্ড সাইড দিয়ে শুরু করছি। দেখো লেফট হ্যান্ড সাইড কি বলছে, দেওয়া আছে যে b c হোল স্কয়ার প্লাস c a হোল স্কয়ার প্লাস b d তার হোল স্কয়ার সমান সমান। দেখো b এর মান হচ্ছে d k স্কয়ার মাইনাস c এর মান d k পুরোটার হোল স্কয়ার প্লাস c এর মান হচ্ছে d k আর a এর মান হচ্ছে d k কিউব পুরোটা স্কয়ার প্লাস d এর মান হচ্ছে d k স্কয়ার আর d এর এটা মাইনাস d এর মান d তারপর স্কয়ার সমান সমান। এখান থেকে দেখো d k কমন যাচ্ছে, তাহলে d k যদি কমন নিই এখানে পড়ে থাকে k একটা মাইনাস 1 তারপর হোল স্কয়ার প্লাস এখান থেকেও d k কমন যাচ্ছে, d k কমন নিলে 1 মাইনাস k স্কয়ার তারপর পুরোটা হোল স্কয়ার প্লাস এখান থেকে কমন যাচ্ছে d, d কমন নিলে k স্কয়ার মাইনাস 1 তারপর পুরোটা হোল স্কয়ার। এবার দেখো স্কয়ার গুলো আলাদা করে দিচ্ছি, তাহলে এটা হয়ে গেল d স্কয়ার k স্কয়ার ইনটু k মাইনাস 1 হোল স্কয়ার। স্কয়ারটা এরো স্কয়ার আবার এরো স্কয়ার, তিনজনের আলাদা আলাদা স্কয়ার দিয়ে দিয়েছি প্লাস একইভাবে এটা হবে d স্কয়ার
কে স্কয়ার ইনটু 1 মাইনাস কে স্কয়ার তারপর হোল স্কয়ার প্লাস এটা হবে ডি স্কয়ার ইনটু কে স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। এটা সবার ভিতর থেকে ডি স্কয়ারটা কমন যাচ্ছে, তাহলে কি পড়ে থাকছে? এখানে থাকছে এই রাশিটা কে স্কয়ার ইনটু কে মাইনাস 1 হোল স্কয়ার প্লাস এখানে থাকছে কে স্কয়ার ইনটু 1 মাইনাস কে স্কয়ার তার হোল স্কয়ার প্লাস এখানে থাকছে কে স্কয়ার মাইনাস 1 তার হোল স্কয়ার। ঠিক আছে, এবার এখানে দেখো ডি স্কয়ার ইনটু কে স্কয়ার ইনটু এটা a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা লিখছি a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার কমপ্লিট প্লাস এখানে আবার a মাইনাস b হোল স্কয়ার ফর্মুলা লিখছি কত a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার প্লাস এখানে কিভাবে ফর্মুলা লিখবো a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। ঠিক আছে, এবার দেখো d স্কয়ার ইনটু এদের গুণ করে দেবো k টু দি পাওয়ার 4 মাইনাস 2k কিউব প্লাস k স্কয়ার। এর এটা গুণ হয়ে গেল। এবার k স্কয়ার দিয়ে এর সাথে গুণ করব প্লাস k স্কয়ার কে k স্কয়ার প্লাস এ মাইনাস k টু দি পাওয়ার 2k স্কয়ার গুণ হয়ে k টু দি পাওয়ার 4 প্লাস k টু দি পাওয়ার 6 এটা গুণ হয়ে গেল প্লাস এটার সাথে কোনো কিছু গুণে ডাইরেক্ট বসে যাবে, তাহলে k টু দি পাওয়ার 4 প্লাস 2k স্কয়ার প্লাস 1 প্লাস না এটা মাইনাস 2k স্কয়ার ছিল সেকেন্ড ব্র্যাকেট ক্লোজ। এবার দেখো বাকিটা এখানে করে দিচ্ছি। এখানে দেখো k টু দি পাওয়ার 4 আর k টু দি পাওয়ার 4 হয় হচ্ছে 2k টু দি পাওয়ার 4, এখানে মাইনাস 2k টু দি পাওয়ার 4 আছে, তাহলে দুটো প্লাসের সঙ্গে দুটো মাইনাস কেটে গেল। 2k কিউব মাইনাস আছে k স্কয়ার প্লাস আবার এখানে একটা k স্কয়ার প্লাস আর এখানে দুটো k স্কয়ার মাইনাস আছে, তাহলে মাইনাসের সঙ্গে প্লাস দুটো কেটে গেল। তাহলে পড়ে থাকছে কত দেখো সমান সমান এখানেই লিখে দিচ্ছি d স্কয়ার ইনটু এখানে প্লাস k 6 থাকছে k টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব আর ওখানে পড়ে থাকছে প্লাস 1, এই দেখো একটা 1 পড়ে আছে কমপ্লিট। এটা তাহলে আমাদের লেফট হ্যান্ড সাইড আমরা মানলাম। এবার রাইট হ্যান্ড সাইড করব। দেখো রাইট হ্যান্ড সাইড কি দেওয়া আছে a মাইনাস b হোল স্কয়ার। তো a মানে আমরা কি জানি, আচ্ছা আমরা একটা ভেঙে দিই আগে একবারে a স্কয়ার মাইনাস 2ab প্লাস b স্কয়ার। এবার এর মান dk কিউব তার স্কয়ার মাইনাস 2a এর মান d k কিউব ইনটু d এর কোনো মান নেই তাই d থেকে যাবে প্লাস b স্কয়ার। তাহলে এটা হচ্ছে d স্কয়ার k 6 মাইনাস 2 d স্কয়ার k কিউব প্লাস d স্কয়ার সমান সমান এদের ভিতর থেকে দেখো d স্কয়ার কমন যাচ্ছে, তাহলে কত থাকে k টু দি পাওয়ার 6 মাইনাস 2k কিউব প্লাস 1। তাহলে এই রাশিটার সঙ্গে এই রাশিটা দেখো পুরোপুরি মিলে গেছে, তাহলে আমরা বলতে পারি অতএব লেফট হ্যান্ড সাইড সমান সমান রাইট হ্যান্ড সাইড রুট। ঠিক আছে, আশা করি সবাই বুঝতে পেরেছো। আর তোমরা যারা এখনো পর্যন্ত চ্যানেলটি সাবস্ক্রাইব করোনি তারা চ্যানেলটি অবশ্যই সাবস্ক্রাইব করে নেবে আর পাশে থাকা বেল আইকনটি ক্লিক করবে, তাহলে আমাদের চ্যানেলে আপডেটেড নোটিফিকেশনগুলো তোমরা টাইম টু টাইম পেয়ে যাবে। আর আগের ভিডিওগুলো দেখার জন্য উপরে দেওয়া আই বাটনে ক্লিক করে ভিডিওগুলো দেখতে পারো বা ডেসক্রিপশনের লিংক থেকেও ভিডিওগুলো দেখতে পারো।